হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নবডলি ব্লগস। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। চলে এলাম তোমাদের সাথে রাখিতে বাড়ির থার্ড ডে, মানে আজকে হচ্ছে আমাদের রাখিতে বাড়িতে গিয়ে 3 দিন মানেও বলা ভুল, মানে একদিনকে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, তো তারপরের দিন তো তোমরা দেখলেই ব্লগে যে সারাদিন বেরোতে পারিনি। তো আজকে সকাল সকালে রাখি আর আমি বেরিয়ে পড়েছিলাম, একদম সকালে, মানে ঘুম থেকে উঠে 9টার দিকে। রাখি বললো যে অর্পিতা দিদির বাড়িতে দেখা করতে যাওয়ার জন্য। এবার সেটা আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য আর যাওয়া হয়নি। মানি ব্যাগে 1 টাকাও নেই, ওরা 10 টাকা চাঁদা দাও অনলাইন নেবে, ছাড়বে না। দেখ কি অবস্থা, দিনকাল পড়লেও অনলাইন চাঁদা হচ্ছে। কে দেখ ওইদিকে 2 জায়গায় ফোন পেতে সরস্বতী পুজোর চাঁদা নিল, মানে জোর জবরদস্ত আর কি, দিতেই হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর অর্পিতা দিতে বাড়িতে যাওয়ার পর অর্পিতা দি আমাদের জন্য চাউমিন তৈরি করলো, আর তার সাথে এখান থেকে আমরা গাজর, ফুলকপি, বাঁধাকপি এইসব আর কি কুড়াচ্ছিলাম। আমি না, মানে রাখি কুড়াচ্ছিল, তো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর কি। বলো, লাইফে ফার্স্ট টাইম ফুলকপি তুলছি। ফুলকপি ধরো, কি অবস্থা, সে পান ধরে মতো লাগতেছে তো আমাদের। তাই আবার এসো বেবি তুমি, ঠিক আছে। সত্যি কথা বলতে অর্পিতার দিকে আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো মানুষ। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রোদ উঠেছে, মানে তাও আবার চকচক করছে রোদ। আর এই জাস্ট অর্পিতাদির বাড়ি থেকে এসে স্নান টান করলাম, মানে ফ্রেশ হলাম একদম, কারণ আমি স্নান টান করেও যাইনি। রাখি বলছে মেঘ তো আকাশে রয়েছে, যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আগে চলো দেখা করে আসি, নাহলে যাওয়া হতো না। আর কালকে এমনি মন মেজাজ ভালো ছিল না, একটা ভিডিও বানানো হয়নি। আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানেও যাব। আর কাকিমা এই যে আবার লুচির সাথে তরকারি দিল, চলো ওটা খেয়ে নিই। দেন আবার রাখি এখন নিয়ে যাবে একটা কি মন্দির আছে এখানে, তো সেই মন্দিরে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি কি মন্দির। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো যাই হোক, আমি কচুরি আর তার সাথে আলুর একটা তরকারি খেয়ে নিলাম। তো খিদেটা অ্যাকচুয়ালি ছিল না, ওখানে অতটা চাউমিন খেয়েছিলাম, কিন্তু ভাবলাম চলো একটা খেয়েই নিই, কারণ যেহেতু রাখির সাথে আবার বেরোবো, তো এসে আবার খেতে একটু লেটই হবে। তো বেরিয়ে পড়েছিলাম জলেশ্বরের মন্দিরে, মানে বাবার মন্দির, আর জায়গাটা বেশ সুন্দর। রাস্তাতে যেতে যেতে রাখির সাথে অনেক গল্প হলো, তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম। আর বাবার মন্দিরের সামনে একটা বড় পুকুর রয়েছে, তারপর মন্দিরের ওপরে গেলাম আর ফাইনালি বাবাকে দর্শন করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে আর কি গর্ভগৃহে মোবাইল অ্যালাউ নেই, তো সেই কারণে আর ওপরের দিকে উঠে তোমাদের সাথে মানে কিছু শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে যেটা শুনলাম, যেখানে নাকি অনেক কিছু ঘটনা আছে, বাট অতটাও জানি না, পরে আমি সেগুলো জেনে তোমাদেরকে আমি কোনো এক সময় গল্প করব। আর যাই হোক, মন্দিরটা বেশ সুন্দর, ছোট্টর ওপরে কিন্তু খুব সুন্দর। আর একটুখানি উঠতেই আমি আর রাখি হাঁপিয়ে গেছিলাম, তো ভাবলাম যে কেদারনাথ যাব, তো ওখানে উঠলে কি হবে। তো মন্দিরের একদম সামনেই ছিল একটা পার্ক, তো রাখি বলল চলো পার্কে ঘুরে আসি। আমি বললাম পার্কে যাবে, বললো হ্যাঁ চলো ঘুরে আসি। আমি ঠিক আছে তাহলে চলো, তাহলে যাই, যেহেতু আবার কবে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই, আদৌ যাওয়া হবে কি না। তো সেই সব ভেবে চিন্তে চলে গেলাম রাখি আর আমি পার্কে। গাইস পার্কে এসেছি লেবু দেখতে, লেবু তো লেবু আছে, কমলা লেবু। সত্যি লেবু আছে? ইয়েস, চলো পার্কে ঢুকবো আমরা দুজন মিলে, সবাই কাপল আছে, আমরাও কাপল। হ্যাঁ, টিকিট কেটে নি। গাইস ওদিকে অনেক লেবু হয়েছে, আমি বলি ছিড়বো। ওই দেখো লেবু, লেবুগুলো এখানে মন্দির হচ্ছে।
আমার না খুব শখ এই লেবু। সত্যি কথা বলতে লেবুগুলো দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, মানে আমি আর রাখি দুজনাই অবাক যে এত লেবু এই গরমকালে এখানে কি করে হতে পারে ভাই। মানে কি বলবো, এত লেবু, মানে তোমরা দেখো, মানে একটা দুটো নয়। আর তাছাড়া লেবুকে দেখে আমরা এতটাই অবাক হয়ে গেছি, লেবুর মাথাতে অনেকবার লেবুর বাড়ি খেয়েছি আর কি। দেখো রাখি অলরেডি খেয়েই গেল, আমিও খেয়েছি বহুবার। তো সবাইকে ভিডিও কল করে আমি লেবু দেখিয়েছিলাম, রাখিও সবাইকে ভিডিও কল করে দেখিয়েছিল। আর দেখতে পাচ্ছ তার সাথে কত ধরনের কালারিং গোলাপগুলোও কিন্তু অনেকটা বড় সাইজ, মানে ছোট ছোট নয়। সেটা মোবাইলে হয়তো ছোট লাগছে, কিন্তু অনেকটা আর কি বড় সাইজের আর কি গোলাপগুলো। কেমন সুন্দর জায়গাটা। এলো পাতারি না বাজাতে বল গাইজ, আমরা রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি। আবার আজকে বিয়ে বাড়ি রয়েছে, বিয়ে বাড়িতে কালো হয়ে তারপর যাবো। পার্কের ভেতরে বাবার একটা রকম মূর্তি করা ছিল, প্লাস একটা মন্দির হচ্ছিল, মানে পার্কের মধ্যেই। এই জিনিসটা তো আরোই ভালো লাগলো। মানে আমাদের এখানকার পার্কে কিন্তু একদম এরকম নেই, তো ওখানকার পার্কটা বেশ ডিসিপ্লিন রয়েছে আর কি। তো রাখি আর আমি তারপর দোলনায় চাপলাম দুজন মিলে, মানে যেরকম আর কি আর বলবো কাপলরা গিয়ে করে, আমরাও ঠিক সেরকমই কাণ্ড ঘটিয়েছিলাম আর কি। পার্কের মধ্যে ঢুকে খুব এনজয় করেছি, মানে অল্প সময়ের জন্য গেছি কিন্তু ভীষণ এনজয় হয়েছে আমাদের। প্রচন্ড গরম করছে এখন মনে হচ্ছে না যে আজকে শীতকাল। দেখো আমরা দুজনে পুরো কেলে হয়ে বাড়ি ফিরছি। হ্যাঁ, হঠাৎ করে আমি একটু সানস্ক্রিন মেখে এসেছি, তাও আমিও সানস্ক্রিন মেখেছি, তা সত্ত্বেও কালো হয়ে গেছে। চলো এবার আমরা রাখিতে বাড়িতে ফিরি, বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে। সো এভরিওয়ান, ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে গিফট নিয়ে নিয়েছিলাম। আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে, আর বিয়ে বাড়িটা কার সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। মানে এই ব্লগটা এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা অবশ্যই দেখতে হবে। চলো বাড়িতে গিয়ে লাঞ্চটা সারলাম, দেন মেকআপ চেকআপ করলাম। এরপর আমি রাখি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা চেক করতে হবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কাল।